Hello everyone, this is me Rehna Begum and welcome back to my YouTube channel. তো গাইস আজকের ভিডিওটি হচ্ছে আমি বাসায় বেবিকে নিয়ে সারা দিন একা হাতে কি করে কাজ করি ওটাই আপনাদের মাঝে শেয়ার করব। আর এখন হচ্ছে আমি সকালে নাস্তা করে নিয়েছি আর ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, তারপর থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম। আর এর মাঝে কিন্তু আমি আমার বেবিকে মেয়েকে খাওয়াই ঘুম পাড়িয়ে দিয়েছি, তারপরে আমি কাজে চলে আসলাম। তো সবথেকে প্রথম হচ্ছে আমি বেডটাকে আগে গুছাই নিব। তো রান্না তো করব, তার আগে ভাবছি আগে রুমগুলো গুছাই নিই, তারপরে রান্নাতে যাব। যদি এগুলো কাজ করা থাকে তাহলে রান্না করার পরে তারপরে হচ্ছে আমি মেয়েকে দেখব। ও ঘুম থেকে উঠে গেলে ওকে আবার স্নান করতে হবে, ওকে খাওয়াতে হবে। তো ওর আগে আমি কাজগুলো সারিয়ে নিব। এখন ও ঘুমাইছে, তাড়াহুড়া করে আমি কাজগুলো করি। প্রতিদিন তো এগুলো পরিষ্কার করতেই হয়, তো না করলে আমার কাছে একদমই ভালো লাগে না। যেমন করেই হোক আমি জিনিসগুলাই প্রতিদিন পরিষ্কার করার চেষ্টা করি। তো এখন হচ্ছে আমার মেয়ে ঘুমাইছে, তাই একটু সময় দিয়ে ভালো মতো পরিষ্কার করছি, প্লাস হচ্ছে ভিডিও করতে পারছি। নাহলে আমার মেয়ে কিন্তু দিনে খুবই কম ঘুমায় আর রাতে মাশাআল্লাহ অনেক ভালো ঘুমায়। রাতে যদি ও 9টা-10টায় ঘুমায় যায় তাহলে একবারে সকালে ঘুম থেকে উঠে, এর মাঝে রাতে একবারও উঠে না। ঘর গোছাতে প্লাস হচ্ছে সব জিনিসটা পরিষ্কার রাখতে আমার কাছে খুব ভালোই লাগে। তো যেহেতু আমার কোলে বেবি আছে, তাও আমি চেষ্টা করি অন্তত একবার দিনে পরিষ্কার করার। আর আগে তো আমি আরও একটু বেশি পরিষ্কার রাখতাম, যেহেতু এখন আমি এক হাতে সব করি, প্লাস হচ্ছে বেবি দুজনকে দেখতে হচ্ছে, আমার ছেলেকে আবার মেয়েকে দেখতে হচ্ছে, দুজনের দেখতে হচ্ছে, প্লাস সব সংসারে কাজ করতে হচ্ছে। এই জন্য খুব বেশি একটা পাচ্ছি না, তাও চেষ্টা করছি যে আমি পরিষ্কার রাখি। 5-10 মিনিটের ভিডিওতে সবগুলো দেখানো সম্ভব হয় না, তো ওই জন্য আমি সবগুলো শেয়ার করলাম না। আগে আমি অনেকগুলোই মোছামুছি করে নিয়েছি, এখন শুধু কিছুটা অংশ আপনাদের মাঝে শেয়ার করলাম। তো এইদিকে আমি রান্নাটা বসাই দিয়েছি, আর এদিকে হচ্ছে মশলাটা বাকি আছে, মশলাটা করব। পাশে আছে চা আমি যে নাস্তার আগেই করে নিয়েছিলাম, চাটা খাওয়ার সময় পাইনি, তো এখন আমি চা খাবো, তারপরে হচ্ছে রান্নাটা কন্টিনিউ করব। এখনও আমার মেয়ে ঘুম থেকে উঠেনি, আজকে ও অনেক ভালো ঘুমাচ্ছে। আসলে এরকম ও ঘুমায় না, একটু শব্দ পালে ও উঠে যায়। আর এদিকে হচ্ছে নতুন করে বিল্ডিংয়ের কাজ চলছে, তো মেশিনের কিন্তু অনেক শব্দ, তাও আমার মেয়ে ঘুমাচ্ছে। আমি এটাই আজকে ভাবতে পারছি না যে ও যদি একটু শব্দ পায় তাহলে ঘুম থেকে উঠে যেত, আজকে এত শব্দের মাঝে ও ঘুমাচ্ছে। আমার রান্না হয়ে গেল মোটামুটি। এখানে মেয়ের খিচুড়ি আছে, এখানে আছে মাছের তরকারি, এখানে শাক রয়েছে, এখানে ভাত রয়েছে। আর এদিকে হচ্ছে কিচেনের অবস্থা রান্না করার পরে কিছু কিছু বর্তন ধুয়ে নিয়েছি আর এগুলো বাকি আছে, তো পরিষ্কার করে দেখা হচ্ছে। এই তো আমার কিচেনের কাজ শেষ। এখন আমি কিচেনটাকে পরিষ্কার করে নিলাম রান্না করার পরে। আর রান্না করার পরে কিচেন পরিষ্কার করে নিলে কার না ভালো লাগে। তো আপাতত আমার কিচেনের কাজ শেষ। আর একদিকে হচ্ছে এখনও মেয়ে ঘুম থেকে উঠেনি, ও যদি ঘুম থেকে উঠে যেত তাহলে আমার রান্না করা একটু লেটই হতো। তো ও যেহেতু ঘুমাচ্ছে, তো ওই জন্য আমার তাড়াতাড়ি হয়ে গেল। আর আমার কাছে রান্নাটাই ঝামেলা মনে হয়, রান্নাটা হয়ে গেলে বাকি এদিকে কাজগুলো আমার তাড়াতাড়ি হয়ে যায়। এই যে আমি গোসল করতে গেছি, এদিকে আমার মেয়ে উঠে একবারে হাজির। তাই তাই করো তো, করো তো আম্মু, তাই তাই করো তো, তাই তাই করো, করো তাই 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 করো, কর না। ইস, রাগ করে আছিস? ইস, হাসতেছে আমার আম্মুরে। হাসো হাসো, তাই তাই করো তো, তাই তাই তাই, এই তো করো 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 করো, তাই তাই তাই। কাকে ডাকছি? দাদাকে? আয় দাদা, আয় আয়, বলো তো দাদা আয়, দাদা। তাই 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 করছিস? দাদা কোথায়? দাদা নাই। কোথায় আছে দাদা? এদিকে, এদিকে আছে, এদিকে নাই আম্মু। চলে আসবে দাদা, স্কুল গেছে না। এদিকে দেখো তো আম্মু, এদিকে দেখো তো, তাই তাই করো তো। এ তাই তাই তাই, এই যে আমার আম্মু তাই তাই করছে। ভেরি গুড, গুড গার্ল। করো, আরেকবার করো তো, তাই 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 করো তো। করবে না? মেয়েকে দুপুরে গোসল করায় খাওয়াই দিয়েছি, তারপরে হচ্ছে ওর বাবা দুপুরে খেতে আসছে,
তো এখন হচ্ছে ওর বাবার কোলে গেছে মেয়ে, অনেক খুশি, দেখতেই পাচ্ছেন। তো এদিকে আমার ছেলের স্কুল থেকে আসার সময় হয়ে গেছে, ও কিন্তু চলে আসছে। बाबा अच्छा कौन दिया है सब? ये सब ना मुझे मैम ने दिया था। এর মাঝে আমরা দুপুরে খাওয়া দাওয়া করার পরে কিছুটা রেস্ট নিয়েছিলাম। এখন হচ্ছে আমার ছেলে ঘুম থেকে উঠে বলছে আমি কিছু খাবো বাইরে। তো ওকে আমি বললাম যে ঠিক আছে তুমি কি খাবে, বলছে আমি কেক খাবো। তো তারপরে ওর আব্বুকে ফোন করে বললো যে আমি কেক খাবো, আমার জন্য কেক নিয়ে আসো। তো আব্বু কিন্তু কেকও নিয়ে আসছে, পাশাপাশি এগুলোও নিয়ে আসছে। তো বলছে আমি এগুলো খাবো না, আমি কেক খাবো, আমি এগুলো খাবো না, আমার পছন্দ না। তো আমি বললাম খাও একটা, যেহেতু নিয়ে আসছে। বলছে না আমি এগুলোর মধ্যে খাবো না, আমি কেকই খাবো। এখন হচ্ছে ও কেক খাচ্ছে, আর ওগুলোর মধ্যে একটা ও খাইছে আর একটা আমি খাইছি। বাকি এখন ও কেকগুলো খাচ্ছে, ওগুলোর মধ্যে আমি একটা খাইছি, ও খাইছে, এই দুইটা এখনও আপাতত আছে। আর এখন কেকই খাবে, ওগুলো আর খাবে না। এখানে হচ্ছে আমি আমার মেয়ের জন্য হোমমেড স্যালাড বানাবো। তো এই জন্য আমি 4টা উপকরণ নিয়ে নিচ্ছি। এর আগে যেহেতু আমি এই 4টাই দিয়ে বানাইছিলাম, তো আমার মেয়ে মোটামুটি ভালোই পছন্দ করেছে, ওই জন্য আজকে আমি বানাই নিচ্ছি। তো সবগুলো এক এক করে আমি গরম করে নেব, তারপরে আমি ব্লেন্ড করে নেব। এক এক করে কিন্তু আমি সবগুলো গরম করে নিলাম। আর এখন আমি ওটসটাকে বসাচ্ছি। এটা হয়ে গেলে আমি এক এক করে আবার সবগুলো ব্লেন্ড করে নিব। তারপরে হচ্ছে আমি সবগুলো ভালো করে মিক্স করে আমি একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিব। আগেরবার যেহেতু আমি কম বানাইছিলাম, তো এবারে একটু পরিমাণে বেশি বানাইছি। তো সবগুলো আমি ভালো করে রেখে দিব, একটাতে আমার ধরবে না, আরেকটা লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর একটা লাইক দিয়ে দিবেন।